জন্মদিনের সকালটা শুরু করলাম আমার প্রিয় মানুষের সাথে। ওই যে যার ছবি আঁকা রয়েছে আমার টি শার্টে। সারাদিন ধরে ছিল আমার পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কতটা কি করতে পারবো আমি নিজেও জানি না। 11টায় ঘুম থেকে উঠেছি, 2টোর সময় অফিসে পৌঁছেই আগে অর্ডার করলাম মাটন বিরিয়ানি কলিগদের ট্রিট দেওয়ার জন্য। এটাই আজকে জন্মদিনের লাঞ্চ। অফিসে আরও দুজনের সাথে দেখা করে 4টে নাগাদ বেরিয়ে গেলাম অফিস থেকে। আমার আজকে সারাদিনের পরিকল্পনা যারা শুনেছে তারা সবাই মোটামুটি আমাকে পাগল বলেছে, আর আমার এই বান্ধবীটি আমার পরিকল্পনায় সাথে থাকবে বলে সেও ফেসে গেছে। প্রথমে যাব শ্যামবাজার। উল্টোডাঙ্গা স্টেশনের কাছের এই লাস্সিটা আমার ভীষণ ভালো লাগে। তারপর উল্টোডাঙ্গা থেকে বাস ধরে চলে এলাম চিত্তরঞ্জন মিষ্টির দোকানে। আজকে সন্ধ্যার অতিথিদের জন্য এখান থেকেই মিষ্টি নেব বলে ঠিক করেছিলাম। যতই তাড়া থাকুক, দুজন মেয়ে এসেছি, হাতিবাগানে একটু ঢু না মারলে হয় নাকি। এটা যদিও আমার প্ল্যানের মধ্যে ছিল না, হয়ে গেছে। এরপরে আমরা পৌঁছে যাই বাগবাজারের নীলাচলে। 8টার মধ্যে আমাকে বাড়ি পৌঁছতে হবে, কিন্তু এখনও আমার কেক আনা বাকি, আর সেই কেকটা আমাকে নিতে হবে চন্দননগর থেকে। নীলাচল থেকে যখন খাবার নিচ্ছি তখন 6টা বেজে গেছে। অর্ডার করেছিলাম মোগলাই পরোটা, এগ রোল আর পিস পোলাও। সত্যি সবকটা আইটেম দারুণ খেতে ছিল, সবাই খুব প্রশংসা করেছে। বান্ধবীকে একটা র্যাপিডো করে দিয়ে বলি যে তুই আমার বাড়িতে ওগুলো পৌঁছে দিয়ে আয়। আমি আপাতত বাস ধরেছি বালি স্টেশনে যাওয়ার জন্য। 7টা বেজে গেছে, আমার পক্ষে চন্দননগর গিয়ে আর আসা সম্ভব ছিল না, তাহলে আমার বাড়ি পৌঁছতে 10টা হয়ে যাবে। তাই আমি বলি যে বালি অবধি আমাকে কেকটা দিয়ে যেতে। এরই মধ্যে আমি প্রচণ্ড বিধ্বস্ত হয়ে পড়েছি। বালি স্টেশনে আমি যখন দাঁড়িয়ে আছি তখন 8টা বেজে গেছে। বাড়ি থেকে আমাকে ফোন করে যাচ্ছে যে কখন তুই ফিরবি। আমার মনে হচ্ছিল একটু বেশি ডেয়ারিং কাজকর্ম করে ফেলেছি, একদিনে আমার এত কিছু রাখা উচিত হয়নি। তারপর কেক নিয়ে যখন বাড়িতে ঢুকেছি তখন 9টা বেজে গেছে। সবাই চলে এসেছিল আমার বন্ধুরা বাড়িতে, এবং সবাই ফোন করে করে আমাকে পাগল করে দিচ্ছিল। ও এই যে এত দূরে দূরে এত কিছু অর্ডার করেছি, সবকিছুই কিন্তু আমি ফেসবুক দেখে আর ইন্টারনেট দেখে করেছি। 9টার সময় বাড়ি ঢুকে রেডি হয়ে সবার গালি খেয়ে অবশেষে আমি কেকটা নিয়ে বসি, এবং চন্দননগর থেকে বেলঘুরিয়া আসতে গিয়ে কেকটার এই অবস্থা হয়ে গেছে। যারা প্রত্যেকবার আমার পার্টিতে দেরি করে আসে তারাও এবার আমার আসার আগে এখানে পৌঁছে গেছিল। এই হলো আমার জন্মদিনের কাহন। এসব শুনে কি আপনারও মনে হচ্ছে আমি পাগল? ও মা